আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজ 23 আগস্ট 2024 ইংরেজি। এখন বাজে রাত 4:23। একটু পরে আস্তে আস্তে ভোর হয়ে যাবে। তো এখন আমি একটু এখানে এসেছি একটা ডেলিভারিতে এখন শেষ করে আস্তে আস্তে রুমের দিকে চলে যাচ্ছি। তো যে জিনিসটা বলছিলাম, রাতের আসলে আপডেট দিয়েছি, অনেকদিন হচ্ছে রাতে তেমন একটা আপডেট দিতে পারি না। আর দুপুরে কি একটা জানি সমস্যা হয়েছে, আমার বুঝতে পারছি না। কারণ আমি দুপুরে যদি কোনো এরকম আপডেটের ব্যাপারে যদি কোনো ভিডিও করতে যাই, তখন মানে অনেক কিছুই ভুলে যায়। মানে অনেক ইম্পর্টেন্ট যেগুলো মানে আমার বলা উচিত, সেই জিনিসগুলো আসলে আমি মনে রাখতে পারি না। উল্টাপাল্টার কথা বলে তখন 4-5 মিনিট নষ্ট করি। তো সেটা আর কি। আজকে আমি আমার লাইসেন্সটা পেয়েছি অলমোস্ট 2 সপ্তাহ হচ্ছে। তো এখন পর্যন্ত আসলে আমি লাইসেন্সটা মাঝে মধ্যে বের করে দেখি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে জিনিসটা আমার পকেটে আছে। তো আর যেটা একটা খালি যেটা ভাবছিল, সেটা প্রথম সপ্তাহ একটু বেশি ছিল। এখন জিনিসটা আগে চাইতে অনেক কমে গিয়েছে। আস্তে আস্তে মনে হয় এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, সেটা আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার আসলে ওয়ার্ক প্লেসের এখন এনভায়রনমেন্ট আগে চাইতে অনেক খারাপ হয়ে গেছে। আগের মতো অবস্থা নেই। তো আগে চুপচাপ থাকতাম, উল্টাপাল্টা কেউ কিছু বলতাম না। এখন সাথে সাথে এগুলো আসলে রিপিট করি, রিপ্লাই দিই। কারণ রিপ্লাই না দিলে দেখছি যে কি আসলে এছাড়া কোনো গতি নেই। কারণ আমি যদি চুপ থাকি, তাহলে এরা জিনিসগুলো আসলে আরও বেশি করে। তো যার কারণে এখন বাধ্য হয়ে আমাকে জিনিসটা করতে হয়। আমি তো চুপ ছিলাম কারণ আমার লাইসেন্সটা পকেটে ছিল না, পাইনি। এর মতো অনেক কিছু হয়েছে, আমার অনেক ঝামেলার মধ্যে আমাকে পড়তে হয়েছে। তো ওই জিনিসটা এখন আগের চাইতে অনেকটা কমে এসেছে। আর জিনিসটা এখন আমি আমার মতো করে নিচ্ছি। কেউ যদি আমাকে উল্টাপাল্টা কিছু বলে, আমি জিনিসটা আসলে করছি না, মানছি না জিনিসটা, সেটা আর কি। তো আর অনেকভাবে আমাকে টিজ করার চেষ্টা করে সবসময়, অনেকে উল্টাপাল্টা কথা বলে। তো এখন আমি চিন্তা করছি যে কি এটা করলে করুক, সমস্যা নেই। কিন্তু এটা কিন্তু পরবর্তীতে মানে এদেরকে এই জিনিসটা ফল ভোগ করতে হবে। অনেক সময় আমি জিনিসগুলো থেকে সাথে এগুলো উত্তর দিয়ে ফেলি। কারণ এগুলো আসলে ভালো লাগছে না, এগুলো করতে। আমি সাকসেস হয়েছি, আমি কোনো একটা কিছু করতে পেরেছি, জিনিসটা আসলে অনেকের এটা ভালো লাগছে না, এটা আমি বুঝতে পারছি। কিন্তু কী করবো, এখন না লাগলে আসলে আমার কোনো কিছু করার নেই। কারণ ওদের জায়গা থেকে সবাই সাকসেস। আমি কোনোদিন কারোকে মানে এরকম কোনো হিংসা করিনি। এখন ওরা আমাকে মানে এরকম হিংসা করছে কেন বুঝতে পারছি না, সেটা আর কি। আর আমি অনেককেই জিনিসটা আসলে আমি নিজ থেকে বলিনি, সেজন্য অনেকেই মানে এটা নিয়ে একটু ফেড আপ। কিন্তু ফেড আপ হলে হোক, এটা আমার কোনো সমস্যা নেই। কারণ আমি মানে যে আমাকে ঝামেলার মতো ফেলেছে, আমাকে উল্টাপাল্টা কথা বলেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমি তো কোনোদিন আসলে তাকে আমার পার্সোনাল জিনিসগুলো তো বলবো না, সেটা আর কি। তো জিনিসটা অনেকে বুঝতে পারছে। তো সেটা আর কি। আমি এগুলো নিয়ে তেমন একটা বাড়াবাড়ি করি না। আমি আমার মতো করে চলাফেরার চেষ্টা করি। তারপর হচ্ছে আমি সবসময় আমার মতো করে চলার চেষ্টা করি, সেটা আর কি। ওটা কিছু হলেও মানে ওরা করুক, সেটা আর কি। আমি এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করি না। ওরা আমার সাথে জিনিসগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করে, সবসময় ফান করার চেষ্টা করে। খাবার নিয়ে অনেক দিন কষ্ট পেয়েছি, এখনও পর্যন্ত ঝামেলা করতে হয়, সেটা আর কি। তো যাই হোক, ইনশাআল্লাহ আশা করি এই জিনিসগুলো একদিন আস্তে আস্তে শেষ হবে, ঝামেলাগুলো একদিন আস্তে আস্তে মিটে যাবে, সেটা আর কি। তো ঠিক আছে, তাহলে এটা ছিল আমার ছোটো একটা আপডেট। ওকে, আসসালামু আলাইকুম।